নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। তো আজকের ভিডিওটা যেটা নিয়ে আলোচনা করব তার থাম্বনেলটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনা বিষয় হলো 7 চক্র। তো মানবদেহের শরীরে যে 7টি চক্র কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটাতে আলোচনা করব। তো এই 7 চক্র কী বা এটার সঙ্গে আমাদের হিউম্যান বডির কী কানেকশন, এই সবটা নিয়ে আজকে একটা ছোট্ট করে আলোচনা করব। তো এই 7টা চক্র কি কি আছে? ক্রাউন চক্র আছে, থার্ড আই চক্র আছে, থ্রোট চক্র আছে, এছাড়াও হার্ট চক্র আছে, সোলার প্লেক্সাস আছে, স্যাক্রাল চক্র আছে এবং রুট চক্র আছে। তো এই 7টি চক্র আমাদের হিউম্যান বডি পার্টে ঠিক কতটা অবদান রাখছে সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তো সবার প্রথমে আসছি আমি ক্রাউন চক্র নিয়ে, যেটাকে সহস্রার চক্র বলছি। তো এটি মানব দেহে কোন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে বেশি কানেক্টেড রয়েছে? এটা মানব দেহের ব্রেনের উপরিভাগটার সঙ্গে এবং ডান চোখের সঙ্গে এটার কানেকশান রয়েছে ক্রাউন চক্রটার। তো এটা হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি বৃদ্ধি করে, আধ্যাত্মিকতা দিকটা নির্দেশ করে। তো এই এই ক্রাউন চক্র যেটা রয়েছে, এই ক্রাউন চক্রর একটা পজিটিভ গুণ আছে, একটা নেগেটিভ গুণ আছে। তো পজিটিভ গুণটা কি? এটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করছে, আমাদের আনন্দ দিচ্ছে এবং সব কিছুর সাথে একটা আনন্দ বা সুখের একটা ইন্ডিকেশন দিচ্ছে। আর এটারই নেগেটিভ দিকটা কি আছে? এটার নেগেটিভ দিকটা হচ্ছে কোনো কিছু নিয়ে অযথা দুশ্চিন্তা করা বা একটা অহেতুক চিন্তা বা আতঙ্কগ্রস্ত হওয়া, সেইগুলো কিন্তু করাচ্ছে এই ক্রাউন চক্র। তো সেটা নেগেটিভ সাইড এটা করাচ্ছে। অনেক সময় আমাদের ভেতরে প্রচণ্ড আমরা আতঙ্কিত হয়ে পড়ি, সব কিছু নেগেটিভ ভাবতে থাকি। তো এই জিনিসটা করাচ্ছে হচ্ছে ক্রাউন চক্র। তো এটা আমাদের ব্রেনের উপরিভাগের সঙ্গে কানেক্টেড। সব সময় নেগেটিভ চিন্তা হচ্ছে, সব কিছু খারাপ ভাবছি আগে আমরা, এবং অনেক সময় অনেক মানুষ সব কিছুতে পজিটিভিটি ফিল করে বা সব কিছু তারা ভালো ভাবে, তাদের সাথে ভালোটাই ঘটে। তো সেটা হচ্ছে এই ক্রাউন চক্রেরই অবদান, সেটা তার পজিটিভ সাইডটা তাকে এই কাজটা করাতে সাহায্য করছে। এবারে আসবো থার্ড আই চক্র বা আজ্ঞা চক্র নিয়ে। তো এই থার্ড আই চক্রটার কাজ কি? এটার সাথে মানবদেহের কি ফাংশন রয়েছে? তো এই থার্ড আই চক্রটা মানবদেহের হাইপোথ্যালামাস এবং অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড। তো এই থার্ড আই চক্রটা, এটাকে আমরা বলবো টেলিপ্যাথি বা ইনটিউশন সেন্টার। তো এই থার্ড আই চক্রটা মানবদেহের সঙ্গে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছু ভাবনার প্রেরণা দেয় এবং সেটা করার ক্ষমতাকে বৃদ্ধি করে। এটারও একটা নেগেটিভ সাইড রয়েছে। তো এই আজ্ঞা চক্রর নেগেটিভ সাইডটা হচ্ছে ক্রোধ। আমাদের ক্রোধকে বৃদ্ধি করে, আমাদের জেদকে বাড়িয়ে দেয়। এই জিনিসটাকে বৃদ্ধি করিয়ে দেয় হচ্ছে থার্ড আই চক্র বা আজ্ঞা চক্র। এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্রোট চক্র বা বিশুদ্ধ চক্র। তো এই থ্রোট চক্র বা বিশুদ্ধ চক্রর সাথে মানবদেহের কানেকশানটা কি? এটা কি কাজ করে? তো এই বিশুদ্ধ চক্র হচ্ছে আমাদের ফুসফুস, কণ্ঠ, এগুলোর সঙ্গে কানেক্টেড। তো এটার একটা পজিটিভ সাইড রয়েছে। তো এই পজিটিভ সাইডটা কি? কোনো কিছু প্রকাশ করা বা কোনো কৃতজ্ঞতা স্বীকার করা, এইগুলোকে করাই হচ্ছে আমাদের থ্রোট চক্র। বা কোনো বার্তা প্রেরণ করা বা কিছুকে ব্যক্ত করা, এই জিনিসটার আমাদের করাই হচ্ছে থ্রোট চক্র। এটারও একটা নেগেটিভ সাইড রয়েছে। তো এটার নেগেটিভ সাইডটা ঠিক কি? এটার নেগেটিভ সাইড হচ্ছে কোনো কিছু প্রকাশ করতে না পারা, হতাশা, ফ্রাস্ট্রেশন এনে দেয়। এই জিনিসটা কাজ করাই হচ্ছে থ্রোট চক্র। এবারে আলোচনা করব হার্ট চক্র বা অনাহত চক্র। তো এই হার্ট চক্র বা অনাহত চক্র, এটা আমাদের শরীরের হৃদয়,
ফুসফুস এগুলোর সঙ্গে কানেক্টেড রয়েছে। তো এই হার্ট চক্রের কাজ কি? এটা হচ্ছে প্রেম, ভালোবাসা, প্রণয়। এটার পজিটিভ সাইড হচ্ছে প্রেম, ভালোবাসা, প্রণয় এগুলোকে জাগরণ করা বা এগুলোতে সাড়া দেওয়া। এটারই নেগেটিভ সাইড একটা রয়েছে। এটা নেগেটিভ সাইড হচ্ছে যে প্রেম ভালোবাসা বা কোনো কিছু ঘেন্না করা বা অবিশ্বাস করা। এটা হচ্ছে হার্ট চক্রের নেগেটিভ সাইড। আর পজিটিভ সাইড হচ্ছে কোনো কিছুকে প্রকাশ করা, প্রেম, ভালোবাসা, প্রণয়, উদ্দীপনায় সাড়া দেওয়া। আর কোনো কিছুকে ঘৃণা করা, অবিশ্বাস করা, ল্যাক অফ কনফিডেন্স এগুলোর কাজ হচ্ছে হার্ট চক্রের। এগুলোর নেগেটিভ সাইডের কাজ হচ্ছে হার্ট চক্র। এবারে আলোচনা করব মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস। এটা মানবদেহের লিভার, পিত্তাশয় এগুলোর সঙ্গে কানেক্টেড রয়েছে। তো এটারও দুটো সাইড রয়েছে, একটা আছে নেগেটিভ সাইড, একটা রয়েছে পজিটিভ সাইড। তো এই সোলার প্লেক্সাস বা এই মণিপুর চক্রটার পজিটিভ সাইডটা কি আছে? নাম, যশ, খ্যাতি বৃদ্ধি করা, হজম শক্তি বাড়িয়ে দেওয়া, এইগুলো হচ্ছে এটার পজিটিভ সাইড। প্রচুর কনফিডেন্স গ্রো করা। আর এটারই নেগেটিভ সাইড কি রয়েছে? এটার নেগেটিভ সাইড রয়েছে পিত্তজনিত সমস্যায় ভোগাবে, অসুস্থতা, খ্যাতি, নাম, যশ এগুলোর থেকে বঞ্চিত হয়ে যাওয়া, সুনাম নষ্ট করা, এগুলো হচ্ছে এটার নেগেটিভ সাইড। এবারে আলোচনা করব স্যাক্রাল চক্র নিয়ে, মানে স্বাধিষ্ঠান চক্র নিয়ে। তো এই স্বাধিষ্ঠান চক্র এটা মানবদেহের সাথে, এটার কাজ কি? এটা মানবদেহের জননেন্দ্রিয়, এটার সঙ্গে কানেক্টেড রয়েছে। এটার পজিটিভ গুণও রয়েছে, এটা নেগেটিভ সাইডও রয়েছে। তো এটার পজিটিভ সাইড কি রয়েছে? এটার পজিটিভ সাইড রয়েছে এটা যৌন উত্তেজনায় সাড়া দেওয়া বা উদ্দীপনা তৈরি করা। এটার নেগেটিভ সাইড কি রয়েছে? এটার নেগেটিভ সাইড রয়েছে লোভ বৃদ্ধি, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারা। এইগুলো হচ্ছে এই স্বাধিষ্ঠান চক্র বা স্যাক্রাল চক্রের নেগেটিভ সাইড। এবারে আলোচনা করব মূলাধার চক্র বা রুট চক্র নিয়ে। তো এই মূলাধার চক্র বা রুট চক্র এটা মানব দেহের কিডনি, ব্লাডার, মেরুদণ্ড এগুলির সঙ্গে কানেক্টেড রয়েছে। এটারও দুটো সাইড রয়েছে, একটা পজিটিভ সাইড রয়েছে এবং একটা নেগেটিভ সাইড রয়েছে। তো এটার পজিটিভ সাইড রয়েছে এটা প্রচুর প্রাচুর্য বৃদ্ধি করে, এটা উদ্দীপনায় সাড়া দেয়, এটা প্রাচুর্য বৃদ্ধি করে। এবং এর নেগেটিভ সাইড রয়েছে সব কিছুর প্রতি একটা অভাব বোধ তৈরি করবে, সব কিছু পেয়েও এটা না পাওয়া একটা ভাব ভেতর থেকে সৃষ্টি করবে। তো এইটাই ছিল আজকের আলোচনা। 7 চক্র কি বা এটার হিউম্যান বডি পার্টের সঙ্গে কি কানেকশান বা এটার পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড কি আছে সেটা নিয়ে আজকে একটা ছোট্ট আলোচনা করলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।